আপনি আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আহ, এক দেয়ালের সাথে কথা বলছি, যার কান নাই, যার চোখ নাই, তার সাথে আমি কার সাথে কথা বলছি সে শুনেও না শোনার ভান করছে। ভারতে যে গুজব গণমাধ্যমের কথা যেটি আপনিও বারবার বলেছেন, আপনি বলেছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল অফ মিস ইনফরমেশন মানে ক্যাম্পেইন চলছে, সেরকমটি আপনি বলেছেন। সেখানে এবং সাথে সাথে আপনার বক্তব্যই শুনছিলাম, শুধু ভারতীয় না, আন্তর্জাতিক আরও চীন রাশিয়ার মিডিয়াতেও বাংলাদেশ সম্পর্কে নানান রকম অপতথ্য বা গুজবের জায়গাটি চলে আসছে। আমরা দেখেছি যুক্তরাজ্যের অল পার্লামেন্টারি গ্রুপ, সেখানে বলা হয়েছে 5ই আগস্টের পরে বেশি হত্যাকাণ্ড হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মানে যুক্তরাজ্যের হাই কমিশনারকে ডেকে এই বিষয়ে জানিয়েছেনও। আমরা দেখেছি নির্বাচনের আগে, মানে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্পের সে টুইট, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার হামলা হচ্ছে, এরকম বক্তব্য এসেছে। মানে এই যে অপতথ্য বা যেটাকে আসলে আমরা স্বীকৃতি দিচ্ছি না, যেই তথ্যগুলোকে, যেগুলোকে আমরা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন বলছি, এগুলো এত ছড়িয়ে যাচ্ছে কেন? আজকে প্রধান উপদেষ্টাও এই বিষয়টি বলেছেন যে এই যে এই অপতথ্য, বিভ্রান্তিকর তথ্যগুলো এত যে ছড়াচ্ছে বা এত যে প্রচার হচ্ছে একদম আন্তর্জাতিক বিভিন্ন দেশে দেশে, এটি কেন হচ্ছে? না, এটা যদি কেউ ভেস্টেড গ্রুপ যদি অনেক মিলিয়নস অফ ডলার ব্যয় করেন, তাহলে সেক্ষেত্রে তো এগুলো তো হবেই। অনেক ক্ষেত্রে এরা একদম টার্গেটেড ওয়েতে ওরা অপতথ্য ছড়ান। এখন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে, এর সম্পর্কে, তার সম্পর্কে, কতজনের সম্পর্কেই তো অপতথ্য ছড়ানো হুম, যায়। হুম। অপতথ্য ছড়াতে লাগে হচ্ছে অনেক টাকা লাগে। সেই টাকাটা এই যারা এতদিন ধরে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে চুরি করে বাইরে নিয়ে গেলেন, তারা সেই টাকাগুলো এখন ব্যয় করছেন। তারা বিভিন্ন জায়গায় ব্যয় করছেন, এবং এটা পুরো তো একটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের মিস ইনফরমেশনটা ছড়ানো হচ্ছে তাদের তরফ থেকে। ইন্ডিয়ান মিডিয়াদেরকে এটা বলা হচ্ছে, এবং বিদেশে যারা এই যে ইভেন পার্লামেন্টারি গ্রুপগুলোকেও তারা লবিস্ট নিয়োগ করে ওদেরকেও মিস ইনফর্ম করছেন, আমরা এটা দেখছি। এর প্রভাব কেমন? এর প্রভাব আমি তো বললাম যে গ্রাউন্ড রিয়ালিটি তো আপনারা এসে দেখে, আমরা সবাইকে এই জন্য বলছি যে সব আপনারা এসে বাংলাদেশে এসে দেখে যান। 2-3 দিন থাকেন, 5-6 দিন, বা আরো যদি আরো লং ফর্ম জার্নালিজম করতে যান, পুরোটা যদি আরো ভিতরে একদম শিকড়ে গভীরে যেতে যান, আরো 7-8 কেন 1 মাস থেকে বাংলাদেশে থেকে রিপোর্ট করে যান। শেখ হাসিনার আমলে সাংবাদিকদের, বিদেশি সাংবাদিকদের ঢুকতেই দিত না। বিদেশি সাংবাদিক বাংলাদেশে আসতো অনেকটা চুরি করে, জার্নালিস্ট ভিসাকে লুকিয়ে সে ট্যুরিস্ট ভিসা আসতো। অনেক ক্ষেত্রে ঢাকায় এসে তারা ভিসা নিত, ভিসা অন অ্যারাইভাল নিত। এইখানে আমরা ডেকে ডেকে বলছি যে আসেন, এসে বাংলাদেশটা দেখে যান কি হচ্ছে, ইউ ক্যান সি ফর ইউর সেলফ। না, তো কিন্তু আমরা আশা কিন্তু করছি বড় যে বড় এই ধরনের, গণমাধ্যমের তো বাংলাদেশে তাদের প্রতিনিধিও আছে, অনেকগুলো গণমাধ্যমেরই আছে। এই জন্য বড় বড় গণমাধ্যম গুলো তো ভালোই রিপোর্ট করছে। বিবিসি কি খারাপ রিপোর্ট করছে? আমি তো দেখছি না। বা সিএনএন বা নিউ ইয়র্ক টাইমস, তারা তো এখানে আসছে, তাদের এইখানে ইয়ে আছে। বা আমি এই ছিলাম এপি, বা ধরেন এপি বা রয়টার, তাদের তো অনেকেই ভালো রিপোর্ট করছেন, আমরা দেখছি তো। এখন যেটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া, তাদের অনেকের অনেক টাকা সত্ত্বেও, তাদের অনেকের অনেক টাকা আছে, কিন্তু তারা তো টাকাটা এখানে ব্যয় করবেন না। তারা ওইখান থেকে অপতথ্য ছড়াতে বেশি ব্যস্ত এখানে আসার চেয়ে। এখন এটাকে আপনি, ওরা যদি আপনি, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি আহ, এক দেয়ালের সাথে কথা বলছি, যার কান নাই, যার চোখ নাই, তার সাথে আমি কার সাথে কথা বলছি সে শুনেও না শোনার ভান করছে। আমি বারবার বলছি যে ঘটনাটা এটা, আপনি হুম। এসে দেখে যান, আপনি যাচাই করেন। আপনি তো অবশ্যই আমার কথাটা নিচ্ছেন, বাট আপনার তো যাচাই বাছাই করার সুযোগ তো আছে। আপনি এসে ওইগুলো যাচাই বাছাই করে দেখেন, আমি কি আপনাকে মিথ্যা তথ্য দিলাম নাকি প্রোপাগান্ডা করলাম। তা আমরা তো তাদেরকে এটা আহ্বান করছি, এসে এটা দেখে যান। কিন্তু তার তো ইন্টারেস্টই নাই। সে অপতথ্য ছড়াতে বরঞ্চ উৎসুক বেশি। এতে ক্লিক বেট জার্নালিজম হয়। আজকে দেখেন একটা, ওদের একটা কি এবিপি আনন্দে, আমি জানি না এটা ফেক কিনা, বাট আমি টিভিতে ইয়েতে দেখলাম কি জন্য একটা, ফেসবুকে দেখছি আমি, এগেন আমি শিওর না এটা হুম। কিন্তু ফেক কিনা। অনেক সময় তো আবার মিম বানিয়ে অনেকে ছেড়ে দেন। যে বাংলাদেশের থেকে নাকি 3 লক্ষ রিক্সা, ইলেকট্রিক রিক্সা ওই দিকে ইন্ডিয়ার দিকে যাচ্ছে। এই যে ফালতু নিউজ বা এগুলো, ওরাও এইগুলোও যে ওকে শেয়ার করছেন, মূল জিনিসটা আপনি একটা ক্লিক বেট করতে পারবেন। এখানে মানুষ বেশি ভিউ পাওয়া মানে হচ্ছে আপনি একটু বেশি ডলার পাওয়া, এই তো দেখছি। তাহলে আসলে এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশকে এটি জাস্ট মানে কি বলে, ইগনোর করবে, কোনো ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া দিবে, না কি করবে? মানে এটা নাকি চলতেই থাকবে এরকম? না, আমরা এগুলো যেগুলো অপতথ্য, যেগুলো সিরিয়াস রকমের, আমরা সবগুলোকেই আমরা জানাচ্ছি যে এটা মিথ্যা। এটা আমরা বলছি, আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে আমরা কথা বলছি, আমি নিজে কথা বলছি, আমার কলিগরা কথা বলছেন।
বাংলাদেশের সিভিল সোসাইটির লোকজন কথা বলছেন, বাংলাদেশের অন্যান্য জার্নালিস্টরা কথা বলছেন, সবাই মিলে আমরা গ্রেটার এঙ্গেজমেন্টে যাচ্ছি। আমরা মনে করি যে গ্রেটার এঙ্গেজমেন্টে যে ধরনের মিস ইনফরমেশনের সুযোগটা যেটা হচ্ছে সেটা আর সেই সুযোগটা আর তৈরি হবে না। আমরা মনে করি যে এতে যেটা হবে যে একটা গ্রেটার ট্রান্সপারেন্সি হবে, বাংলাদেশের সোসাইটিকে বোঝাপড়ার একটা জায়গা তৈরি হবে। ওইটা হলে আমার মনে হয় যে এটা খুব দ্রুত চলে যাবে। যারা বাংলাদেশে আসছেন, আমি মনে করি গ্রাউন্ডের থেকে অপতথ্য ছড়ানোটা না, আপনি নিজে চোখে দেখে তো আর আপনি ডাহা মিথ্যা ছড়াবেন না।